পারফরমেন্স আর্ট নিয়ে বলতে গেলে আসলে আমাদের বাংলাদেশের যে মানুষ যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের মানুষগুলো এগুলো খুব ইদানিংকালে এটা জানতে শুরু করেছে। হ্যাঁ, কিন্তু এটার বয়স প্রায় 100 থেকে 150 বছর পুরনো এই শিল্পটা। তো এই শিল্প চর্চাটা 570 থেকেই মূলত যে শুরু তা না, এটা যদি আমরা গ্লোবালি দেখি, গ্লোবালি বিভিন্ন জায়গায় বিভিন্ন কান্ট্রিতেই এটা শুরু হয়েছে, কিন্তু আসলে সেটা আমাদের বাংলাদেশেও শুরু হয়েছে, কিন্তু সেভাবে আমাদের এই জিনিসটাকে প্রচার ব্যবস্থাটা আমাদের নাই, যার কারণে দেখা যাচ্ছে যে আমরা পাশ্চাত্যের সাথে কিন্তু আমরাও কিন্তু জিনিসটা পিছিয়ে না, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের জিনিসটা আর্টওয়ার্কটা সামনে আসছে না। দ্যাটস ওয়াই এইটাই হচ্ছে একটা মানে বিষয়, যে বিষয়টা আমরা সবসময় শুনে থাকি যে পারফরমেন্স আর্ট বাংলাদেশে কেন বেশি জনপ্রিয়তা নাই। আর বাংলাদেশে জনপ্রিয়তা না হওয়ার কারণ আছে যে বাংলাদেশে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে, যে প্রতিবন্ধকতাগুলোর কারণে আসলে পারফরমেন্স আর্টটা সেভাবে উজ্জীবিত না বা সেভাবে সবার কাছে সমাদৃত না। কিন্তু পাশ্চাত্য দেশগুলোতে দেখবেন যে অনেক পারফরমেন্স আর্টিস্ট আছে, যার ভক্ত আমি মারিনা ম্যাডামের, উনের কাজগুলো দেখেছি রিদম জিরো থেকে আমার খুব ইন্সপিরেশন ফর দ্য পারফরমেন্স আর্ট। তারপর বাংলাদেশে অনেক আর্টিস্টরাই আছেন যারা কাজ করছেন। সো আই এম দ্য ইয়াং, মোস্ট অফ ইয়াং, তো আমার গতানুগতিক অনেকগুলো কাজ করা হয়ে গেছে। সো আমি মোটামুটি কতটুকু পৌঁছতে পেরেছি জানি না, তবে আপনাদের মাধ্যমে, অনেক জানানোর মাধ্যমে আমি আপাতত পৌঁছতে পেরেছি কিছু দর্শকের কাছে, হয়তো আমার কাজগুলো তাদেরকে ভালো লেগেছে। তো প্রতিবন্ধকতাই আসলে বাংলাদেশের পারফরমেন্স আর্টকে এখনও কী বলবো কনজাস্টেড করে রেখেছে। পারফরমেন্স আর্টের একটা বিষয় কি, যে প্রথমত অ্যাকর্ডিং টু নলেজ বাংলাদেশের যারা শিল্প সাহিত্য চর্চা করছেন তারা অনেকে জানেন, কিন্তু আসলে আমরা দেখেন যে আমরা আজকে পাঠ্যপুস্তকের সাথে আমরা যে আমাদের যে আরও এক্সট্রা কারিকুলাম আছে এগুলোর সাথে কিন্তু আমরা আসলে খুব একটা বেশি ইউজ টু না। সো পারফরমেন্স আর্ট মানুষ খুব নতুন নতুন জানতে শুরু করেছে। প্রতিবন্ধকতার যদি কথাগুলো বলি, ধরেন যে একজন শিল্পী যখন ছবি আঁকে তার নিজের স্বাধীন জায়গা থেকে ছবিটা আঁকে। হ্যাঁ, আর্ট কিন্তু নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ, সে কি বোঝাতে চায়, সে কি বলতে চায়, কি মেসেজ দিতে চায়, সে তার রং এবং তুলি এবং তার ক্যানভাসের মাধ্যমে সেটা সে প্রকাশ করে, ছবিটা আঁকি সে প্রকাশ করে যে দ্যাট ইজ দ্য মেসেজ। এই পারফরমেন্স আর্টও একটা মেসেজ, যে মেসেজটা ইজ দ্য ক্যানভাস, সেটা আপনার হতে পারে ইনডোর, হতে পারে আউটডোর। তো বেশিরভাগ আউটডোরগুলোতে প্রবলেম হয়ে থাকে, শিল্পী তো তার ব্যারিয়ারটাকে ভাঙার চেষ্টা করে, যে সেই জিনিসটাকে বাদ ভেঙে সে এই কাজটা করবে। তো এই ধরনের কাজ করতে গেলে দেখা হয় যে বাংলাদেশে অনেকে জানে না, বা যেটা বললাম যে অনেক মানুষ অ্যাকর্ডিং টু নো দিস নলেজ যে হোয়াট ইজ দ্য পারফরমেন্স আর্ট, যার কারণে দেখা যায় কি যে এটাকে তো তারা মনে করে যে এটা একটা কি হচ্ছে, একটা উদ্ভট একটা কি হচ্ছে বা কি হচ্ছে কিছু বুঝছে না, জানছে না, এটা একটা ডোন্ট ওয়ার্ক, মানে এটা একটা মানে আজের একটা কাজ, এরকম একটা কিছু একটা তারা মনে করে। এবং এই জায়গা থেকে দেখা যাচ্ছে কি প্রশাসনের জায়গাগুলো থেকে খুব একটা এক ধরনের চাপ থাকে, যেরকম যে আপনি হঠাৎ কেন রাস্তায় কেন আপনার রাস্তার ক্যানভাসটা চুজ করলেন, এখন এটার উত্তর আপনি কি দিবেন। তো আর পারফরমেন্স আর্ট যখনই আপনার বলে করা হয়, যেটা মনে করে অ্যারেঞ্জিং করে তখন সেটা পারফরমেন্স আর্ট হয় না, সেটা হয়ে যায় পারফর্মিং আর্ট, যেটা আমার অ্যাকর্ডিং টু নলেজে আমি যেটুকু রিসার্চ করে যেটুকু জেনেছি। সো আপনার পারফরমেন্স আর্ট করতে গেলে শিল্পী তার জায়গা স্থান ভেদ যেখানে তার মন চায় সেটাকে সে ক্যানভাসে দেখতে পারে এবং সেটা সে করতে পারে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখান থেকে প্রশাসন বলেন বা বিভিন্ন মহল থেকে বলেন, এইগুলো থেকে একটু প্রবলেম থাকে, যে না এখানে করতে দেওয়া যাবে না, এখানে করা যাবে না, এটা হবে না, এটার জন্য এখান থেকে আপনার পারমিশন আনতে হবে, ওখান থেকে পারমিশন আনতে হবে। সো এগুলো একটা হ্যাসেল থাকে, এই হ্যাসেলগুলোর কারণে দেখা যাচ্ছে যে অনেকগুলো প্রবলেমগুলোতে আমরা জর্জরিত হই। আরও কিছু কারণ থাকে, যেরকম পারফরমেন্স আর্টের তো বিশাল একটা মানে মেসেজ অ্যান্ড ফিউচার মেসেজ। তো ওই মেসেজগুলো দেখা যাচ্ছে যে কেউ ব্যক্তিগতভাবে নিয়ে নেয়, কেউ আবার রাজনৈতিকভাবে নিয়ে নেয়। এই দুটোর কারণে দেখা যাচ্ছে ব্যক্তি, রাজনৈতিক এবং ধার্মিক জায়গাটা থেকে, ধর্মের জায়গাটা থেকে, এই তিনটা স্পর্শগত জায়গাটা থেকে যখন মানে নিজেকে পার্সোনালি জিনিসগুলো নিয়ে নেয়, তখন দেখা যাচ্ছে যে ওই ইম্প্যাক্টটা একটা আর্টিস্টের উপর খুব মানে প্রবলভাবে পড়ে। তো এটা দেখা যাচ্ছে যে আর্টিস্টের জন্য খুব একটা ডিসক্রেডিট হয়ে যায়, এবং মানুষই সেটা বোঝে না যে আসলে হোয়াট ইজ দ্য পারফরমেন্স আর্ট। এই জন্য এখানে একটা কনসেপ্ট তৈরি হয়, যেখান থেকে আসলে পারফরমেন্স আর্ট আসলে অনেকগুলো প্রতিবন্ধকতা তৈরি হয়।